পৃথিবীর সবচেয়ে বড় মন্দির। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছো, আমি আজকে যাচ্ছি পৃথিবীর সবচেয়ে বড় মন্দির, দ্য টেম্পল অফ বৈদিক প্ল্যানেটোরিয়াম, যেটাকে আমরা বলি ইস্কন মায়াপুর। ইস্কন মায়াপুরে তৈরি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মন্দির, যেটা এখনও রেডি হয়নি। কতদূর কাজ হয়েছে, মায়াপুরে কোথায় থাকবে, কি খাবে, কোথায় ফ্রি প্রসাদ পাওয়া যায়, সমস্ত কিছু তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো। এই ভিডিওতে সমস্ত গাইড করে দেওয়া হবে এবং সমস্ত রকম ইনফরমেশন এই ভিডিওতে তোমাদের জানানো হবে। দেখো, প্রথমে নবদ্বীপ থেকে ফেরিঘাট করে 5-10 মিনিটে আমরা পৌঁছে গেছি মায়াপুরে। মায়াপুরে ঢুকতে গিয়ে দেখবে এইরকম বিভিন্ন সুন্দর সুন্দর মঠ আছে, যেখানে এই জায়গাগুলোতেও থাকা যায়। তোমরা খুব কম খরচে এখানে থাকতে পারবে। আর না হলে বাইরেও প্রচুর হোটেল আছে, সেই হোটেলগুলোতে থাকতে পারবে এবং ভেতরেতে অনেক ভবন আছে। দেখো, আমাদের পৃথিবীর সবচেয়ে বড় মন্দির দেখা যাচ্ছে, যে কোনো প্রান্ত থেকে তোমরা দেখতে পাবে। এই দেখো মায়াপুর চন্দ্রোদয় মন্দির, এটা হচ্ছে মায়াপুর ইস্কনের মেন গেট। আর এই দিকে ডান দিকে দেখো শ্রী প্রভুপাদের সমাধি মন্দির। আর এইগুলো দেখতে পাবে কাউন্টারগুলো আছে, যেখানে মহাপ্রসাদের কাউন্টার। তোমরা বিভিন্ন টাকার বিনিময়ে, যেমন 80 টাকার কুপন আছে, 50 টাকার আছে, সমস্ত ডিটেলস তোমাদের বলবো এবং খাবারগুলো দেখাবো। এবং ঢুকেই বাঁ হাতে যেটা দেখতে পাবে সেটা হচ্ছে পুরনো মায়াপুরের মন্দির। এই দেখো বৈদিক মন্দির। আমি দুপুরবেলা বেরিয়ে গেছিলাম। আর একটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি বন্ধুরা, তোমরা যেতে চাইলে খুব গরমে এই জায়গাটা অ্যাভয়েড করবে। আর যদি যাও তাহলে অবশ্যই এসি রুম অবশ্যই নেবে, কারণ আমি খুব প্রবলেম ফেস করেছি। আমি যেখানে ছিলাম সেটা হচ্ছে এই চক্রভবনের গ্রাউন্ড ফ্লোরে। তোমাদের সাজেস্ট করবো তোমরা কেউ থেকো না, অন্য কারোর মাধ্যমে রুম বুক করলে তোমরা অবশ্যই রুমের ডিটেলস নিয়ে নিও এবং আগে থেকে অনলাইনে বুক করা যায়। তোমরা মায়াপুরের সাইটে গিয়ে 3টে ভবন বুক করতে পারো। তো এই দেখো, আমি রেডি হয়ে গেছি। রেডি হয়ে এখন একটু মন্দিরের দিকে যাব। মন্দিরে সকালে 4:30টায় মঙ্গল আরতি হয়ে গেছে, আর সন্ধে 6টার সময় সন্ধ্যা আরতি হয় বন্ধুরা। তো তোমরা দেখো, এই হচ্ছে মেইন মন্দির, এখন বন্ধ আছে, আরতির পর বন্ধ হয়ে গেছে। তোমাদের পুরো মন্দির ঘুরে দেখাবো এই ভিডিওতে। দেখো, এই হচ্ছে বিশ্বের বিখ্যাত এবং সবচেয়ে বড় মন্দির। বড় কোয়েশ্চেন, এটা তৈরি হবে কখন? এখনও জানা নেই বন্ধুরা, কত দিন লাগবে। আরও কাজ চলছে, কাজ এখনও কন্টিনিউ আছে। তবে যারা দেখতে চাও, এর ভেতরে গিয়ে 50 টাকার কুপন কেটে দেখতে পারো। টিকিট মূল্য আছে 50 টাকা, এটা আমি যা খবর পেলাম। দেখো, মন্দিরটা সত্যি অসাধারণ, তোমরা গিয়ে একবার হলেও দেখে আসো। এবং এখানে সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার, গোশালা আমরা দেখবো এই ভিডিওতে। গোশালার সাথে সাথে আরও দেখবো ফ্রি প্রসাদ কখন পাবো। এবং 100 টাকার বিনিময়ে এখানে থাকা যায় বন্ধুরা। 100 টাকায় একদিন তোমরা থাকতে পারো। এই দেখো, এদিকে একটা গেট, এটা দিয়ে আমাদের এখন যে মন্দির, সে মন্দিরে এন্ট্রি হয়। আর আমি রেডি হয়ে বেরিয়ে গেছি। রেডি হয়ে বেরিয়ে এবার একটু কুপন কেটে নিয়েছি। কুপন কেটেছিলাম সকালে আমরা 150 টাকার কুপন। 150 টাকার কুপন যেটা গদা ভবনে, তোমাদের সাজেস্ট করবো এটা কেটো না, তোমরা 80 টাকার কুপনে কাটো, খুব ভালো খাবে তোমরা। এবার একটু চারিদিকটা দেখে নিই আমরা। এই দেখো, মন্দিরের চূড়াটা সত্যি অসাধারণ লাগছে। এই হচ্ছে একটা গেট, এটা দিয়ে একটা এন্ট্রি হয়। আর এটা মন্দিরের সাইডে খুব সুন্দরভাবে সাজানো। আর একটা কথা বলে রাখি তোমাদের দেখাবো একটু পরে ফ্রি অন্নদান যেখানে দেওয়া হয়, মানে ফ্রি প্রসাদ যেখানে দেওয়া হয়, সেটা কখন তোমরা কুপন কাটবে এবং কতজনকে বা দেওয়া হয়। এই দেখো মন্দিরটা। এখানে কিভাবে পুজো দেবে সমস্ত কিছু তোমাদের দেখাবো এবং পুজো দেওয়ার কী কী সিস্টেম আছে সমস্ত কিছু বলে দেবো এখানে। এবং আমি গেছিলাম মালদা থেকে। মালদার সকালে 6:05 ইন্টারসিটি ধরে নেমে গেছিলাম ওখানে 9:30। মোটামুটি 10:30টার মধ্যে আমরা মায়াপুরে ঢুকে গেছিলাম। চারিদিকটা খুব সুন্দর, পরিপাটি, পরিষ্কার পরিচ্ছন্ন। সত্যি একটু ওয়েদারটা দেখে তোমরা যেও, তাহলে মন ভরে যাবে। আর না হলে এই ওয়েদার অতিরিক্ত গরম থাকলে, আমি যেমন
এমন সময় গেছিলাম অতিরিক্ত গরম ছিল, তাই তোমাদের বলতে পারছি এই গরমটাকে অ্যাভয়েড করে যাও, তাহলে দেখবে অনেকটা শান্তি পাবে, নাহলে গরমটা তোমাদের নাজেহাল করে ছেড়ে দেবে। এই দেখো সুন্দর এখানে ফোয়ারা হয়, এখানে মাছ ছাড়া আছে, এদিকে বসার জায়গা আছে এবং এর ভেতরে অনেকগুলো ভবন আছে বন্ধুরা। গদা ভবন, তারপর হচ্ছে তোমাদের গীতা ভবন রয়েছে, কোঞ্চ ভবন রয়েছে। তবে অনলাইনে তোমরা 3টে ভবনের হোটেল বুক করে যেও যদি ভেতরে থাকতে চাও, আর না হলে সেখানে গিয়ে রুম পেতে একটু সমস্যা হয় সিজনের সময়। দেখো এখানে সুন্দর মাছ ছাড়া আছে এই ফোয়ারার মধ্যে, এবং এখানে কখন কি হয় সমস্ত টাইমিং তোমাদের দেখে নিচ্ছে। এবং এখানে বিভিন্ন রেস্ট্রিকশন, ফোন নিয়ে অ্যালাউ নেই বন্ধুরা ভেতরে, তাই ভেতরের ভিডিও তোমাদের দেখাতে পারবো না। এই দেখো সমস্ত কিছু টাইমিং দিয়ে দেওয়া আছে, যেটা বললাম যে মঙ্গল আরতি 4:30টায় শুরু হয়, এবং মেইন যেটা সন্ধ্যা আরতি, এই দুটো তোমরা মিস করো না। এই দেখো রিলস বানাচ্ছে একজন, সুন্দর রিলস বানাতে শুরু করে দিয়েছে। ও আলাদাই। এই দেখো বাইরে ডিসপ্লে আছে, তোমরা চাইলে বাইরে থেকেও দেখতে পারো, চারিদিকে ডিসপ্লে লাগানো। আমি সকালের খাবার খেয়ে নিয়েছিলাম, সকালের খাবারে 2টো পরোটা ছিল এবং সবজিটা খুব সুন্দর ছিল, আর 2টো পরোটা ছিল 20 টাকা, 10 টাকা করে। আর থালি আছে 150 টাকার থালি, 80 টাকার থালি এবং 50 টাকার থালি। আমি 150 টাকার থালি কেটেছিলাম, কিন্তু তোমাদের সাজেস্ট করবো এখানে এসি ছাড়া আর কোনো কিছু খাওয়ারটা আমার একদম ভালো লাগেনি। 150 টাকার থালিতে এরকম সুন্দরভাবে পরিবেশন করে দেবে, দেখতে খুব সুন্দর কিন্তু খেতে মোটেও ভালো না। তার থেকে 50 টাকার থালি রাত্রেবেলা খেয়েছিলাম, খুব সুন্দর ছিল গদা ভবনে। এই দেখো এটা শ্রী প্রভুপাদের সমাধি মন্দির, এটা খুব অসাধারণ দেখতে। রাত্রেবেলার ভিউ দেখলে তোমরা সত্যি মুগ্ধ হয়ে যাবে, সেটাও তোমাদের এই ভিডিওতে শেষে দেখাবো। ভেতরে রয়েছে গৌরাঙ্গ কুটির বন্ধুরা, তোমরা চাইলে 100 টাকার বিনিময়ে থাকতে পারো, কিন্তু সেটা হচ্ছে চাটাইয়ের ঘর, একদিনের জন্য থাকা যায়। বিনামূল্যে এখানে জুতো রাখতে পারবে। আর ভেতরে অনেক ছোট ছোট খাওয়ার দোকান আছে, ফুচকার দোকান বলো, চপের দোকান, বার্গার, পিৎজা, সমস্ত কিছু পাওয়া যায়, বিরিয়ানি টিরিয়ানি সমস্ত কিছু পাওয়া যায়। এই যে দেখো এটা হবে এন্ট্রি গেট, এদিক দিয়ে এন্ট্রি হবে। যেদিকটা থিয়েটার আছে, গ্লোব থিয়েটার, বিভিন্ন বুক স্টল আছে। এই যে দেখো গ্লোব থিয়েটার যেটা আছে, এখানে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা দেখানো হয়, তোমরা চাইলে দেখতে পারো, এটাও একটা অসাধারণ অনুভূতি হবে। আর মন্দিরের ভেতরে বন্ধুরা ফোন অ্যালাউ নেই, সমস্ত কিছু বাইরে রেখে যেতে হয়। এই দেখো গ্লোব থিয়েটার। এই গ্লোব থিয়েটার দিয়ে এগিয়ে গেলেই তোমরা দেখতে পাবে বিভিন্ন খাওয়ার দোকান আছে। আর এখানে ফুচকা 10 টাকার 2টো না 3টা দেয় বন্ধুরা, খেও না, ভালো না, তার থেকে বাইরে খেও, অনেক ভালো লাগবে। এবং এখানে টোটোর ব্যবস্থা আছে, টোটো করে তোমরা বিভিন্ন জায়গায় যেতে পারো ভেতরে ক্যাম্পাসে। এই দেখো এটা হচ্ছে অন্নদান, যেটা আমরা তোমাদের বলছিলাম যে ফ্রিতে প্রসাদ দেওয়া হয়। এই ফ্রিতে প্রসাদ পেতে গেলে 4টার সময়, ভোর 4টা থেকে লাইন পড়ে বন্ধুরা। 100 জনের মতো, 100 জন না 200 জনকে দেয় তারা, এবং সেটা ফ্রিতে। এবং এখানে ডোনেশন দিতে পারো, ডোনেশন তোমরা এভাবে দিতে পারো, এখানে ডোনেশনের উপর চলে এটা, তাই এটা ফ্রি প্রসাদম। এবং তার উল্টো দিকে আছে গৌরাঙ্গ ভবন, যেখানে 100 টাকায় থাকা যায়। এই যে দেখো গৌরাঙ্গ কুটির, যেটা চাটাইয়ের ঘর। এবং একটু এগিয়ে গিয়ে এটা একটা রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টেও তোমরা খেতে পারো। দেখো এখানে সুন্দর শ্রীকৃষ্ণের জীবনী আলোচনা, বিভিন্ন ভগবত পাঠ, বিভিন্ন জিজ্ঞাসা, ব্রহ্ম জিজ্ঞাসা বিভাগ যেটাকে বলছে। এই দেখো মন্দিরটার আকার দেখো, এত বড় মন্দির, কাছ থেকে দেখলে গলা উঁচু করে দেখতে হয় বন্ধুরা। বিশাল বড় বিল্ডিং, বিশাল বড়, এখনো কাজ চলতেই আছে। আর ঠিক তার ডান দিকে, এই দিকে যেটা বললাম, যেটা মেইন গেট। এবার তোমাদের বলবো যে কিভাবে তোমরা পুজো দেবে, কিভাবে এন্ট্রি করবে, কিভাবে পুজো দেবে। এই যে কোঞ্চ বিল্ডিং যেটা, সেই কোঞ্চ বিল্ডিংয়ের একদম পাশেই রয়েছে এখনকার মূল মন্দির, যেখানে রাধা মাধব রয়েছে, শ্রীকৃষ্ণ তার অষ্টসখীদের নিয়ে যে মন্দিরটা, সেটা হচ্ছে এই মন্দিরটা।
এই মন্দির থেকে দেখো, তোমাদের বলে দিচ্ছি, এই মন্দিরে ঢুকবে মোবাইল টোবাইল রেখে ঢুকতে হবে। এই ভেতরে ঢুকেই প্রথমে দেখতে পাবে বাঁদিকে যেখানে পুজোর কাউন্টারগুলো আছে, যেখানে 100 টাকায় পুজো দিতে পারবে, 200 টাকায় পুজো দিতে পারবে, 500 টাকার হয়েছে আছে, 1000 টাকার আছে। সেখান থেকে তোমরা চাইলে যে যার মতো করে দিতে পারো এবং আধ ঘন্টা পরেই তোমাদের সেই প্রসাদটা দিয়ে দেওয়া হবে এবং তোমরা সেটা গ্রহণ করতে পারো এবং আরতি করতে পারবে। তো যে যে চাও তারা সেখান থেকে পুজোর টোকেন কালেক্ট করতে পারো। আর বলে রাখি বন্ধুরা, তোমরা সকাল সকাল যদি ভেতরে প্রসাদ পেতে চাও যে কোনো ভবনে, তোমরা সকাল সকাল 10টা 11টার মধ্যে কুপন কেটে নেবে এবং রাত্রের যেটা কুপন দেওয়া হয় সেটা হচ্ছে বিকেল 3টে থেকে 5টা পর্যন্ত। তো ভেতরে প্রসাদ পেতে গেলে তোমাদের এই টাইমে কুপন কেটে নিতে হবে। এই দেখো, এটা আগেকার যে গেটটা দেখালাম, এটা আরেকটা গেট। এই যে চক্রভবন, এই চক্রভবনে আমরা ছিলাম এবং খুব বাজে অভিজ্ঞতা। চলো, আজকের সবচেয়ে মায়াপুরে সবচেয়ে মানুষ যেটা পছন্দ করে যেতে দেখতে, সেটা হচ্ছে সেখানকার গোশালা। সে বিশাল বিশাল গরু আছে সেখানে এবং প্রচুর গরু এখানে পালন করা হয়। দেখো এরকম গেট। আর তোমাদের একটা সাজেস্ট করে দিই যে তোমরা চাইলে পায়ে হেঁটে 3-4 মিনিটের মধ্যে এই গোশালায় পৌঁছে যেতে পারো, আর না হলে টোটোতে উঠলে কিন্তু 10 টাকা নেবে। তোমাদের ইচ্ছা, তোমরা যেভাবে যেতে পারো। দেখো প্রচুর গরু আছে, এক একটা গরুর সাইজ দেখলে তোমরা সত্যি অবাক হয়ে যাবে। আর এখানে তোমরা ডোনেশন দিতে পারো, যেমন এখানে ডোনেশনের উপরে চলে, তোমাদের আগেই বললাম। যেমন ডোনেশন পড়বে এই গরুগুলো সেভাবে খাওয়ার পায়। আমাদের হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে গরুদের গোমাতা হিসাবে ধরা হয়। এই দেখো বিভিন্ন লাড্ডু আছে, এই লাড্ডুগুলো তোমরা বিভিন্ন টাকার বিনিময়ে দিতে পারো, খাওয়াতে পারো। এবং একটা রেট চার্ট আছে, দেখো কেমন জিনিস কত টাকা ডোনেশনের উপর দিয়ে চলে। এই দেখো গরুর এক একটা সাইজ দেখো তোমরা। তবে একটা জিনিস খুব খারাপ লেগেছে বন্ধুরা, কিছু কিছু গরু মানে এত বাজে অবস্থা, দেখেই কষ্ট লাগছে। জানি না কেন এরকম, এইভাবে একদম সারাক্ষণ এদের খাওয়ার ব্যবস্থা। এই গরুটা তো অসাধারণ ছিল, শিংয়ের সাইজ দেখলে সত্যি ভয় পেয়ে যাবে। এখানে তোমরা এই গোশালার ঘি বিক্রি হয়, সেগুলো পেতে পারো। তোমাদের যদি আর কোনো ইনফরমেশন লাগে, আশা করি সমস্ত রকম ইনফরমেশন দিয়ে সাহায্য করতে পারলাম। যদি কোনো রকম কোয়ারিজ থাকে তোমরা কমেন্টে জানাও, অবশ্যই রিপ্লাই করে দেবো। এই দেখো একটা ষাঁড়, কি তার চেহারা, বাপরে বাপ। প্রচুর গরু বন্ধুরা, প্রচুর গরু আছে এখানে এবং তাদের জন্য ডোনেশনও আসে, সেই ডোনেশনের উপর চলে। এইভাবে খাওয়ার ব্যবস্থা রয়েছে, তাদের স্নান করার ব্যবস্থা রয়েছে এবং প্রচুর মানুষ, তারা প্রচুর ভক্তরা রয়েছেন, তারা দেখাশোনা করেন। যারা মায়াপুর যাচ্ছ তারা অবশ্যই একটু ইনফরমেশন নিয়ে যাও এবং একটু জেনে যাও কিভাবে গেলে কিভাবে খরচ হবে। তবে হ্যাঁ, খরচ খুব কম বন্ধুরা, মোটামুটি একদিনে পার হেড 1000 থেকে 1200 টাকায় তোমরা ঘুরে আসতে পারো। একদিনেও তোমরা ঘুরে চলে আসতে পারবে এবং সেখানে ভেতরে প্রসাদও নিতে পারবে। এই দেখো আধুনিক গরুর গাড়ি এবং এই দেখো, আমি সত্যি ভয় পেয়ে গেছিলাম, পুরো গ্রেট খালির মতো চেহারা। এই দেখো, এটা হচ্ছে একদম পুরনো, যেখানে প্রথম মায়াপুর প্রতিষ্ঠা হয়েছিল। মেন গেট দিয়ে ঢুকে বাঁহাতেই দেখতে পাবে। এই দেখো প্রভুপাদের সেই মন্দিরের সেই রাত্রের দৃশ্য, অসাধারণ। এবং বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তোমরা একটু লাইক করে দিও। আমরা ভোর ভোর বেরিয়ে গেছিলাম 4টার সময়। তবে বলে রাখি, 5টার পর ফেরিঘাট খুলে, তার আগে যেতে গেলে এক্সট্রা টাকা দিয়ে যেতে হয় বন্ধুরা, পার হেড প্রায় 30 টাকার মতো করে। আমাদের আগে বেরোতে হয়েছিল কারণ আমরা ধরেছিলাম নবদ্বীপ ধাম বালুরঘাট ট্রেনটা। তাই বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।